আপনি যদি এই জাস্ট যে তিনটা ইউনিভার্সাল ট্রুথ মনে রাখেন, আমার মনে হয় না যে আমি এতক্ষণ যেগুলো করাইছি এগুলো আপনার মনে রাখার কোনো দরকার আছে। Banglay PTE at your service. আসসালামু আলাইকুম, কী খবর সবার? তো টেন্স কেন? টেন্স হচ্ছে এই জন্য যে আপনার ম্যাক্সিমাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু আপনার টেন্সের উপর ডিপেন্ড করে। আর আপনি যদি মনে করেন বেসিক যদি ভালো না জানেন তাহলে সলভ করাটা একটু টাফ হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা। ওকে, সো এই জন্য টেন্সটা জানা একটু প্রয়োজন। সো টেন্স হচ্ছে তিন ধরনের, যেটা আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার জন্য হচ্ছে কী কী করতে হবে, সেটার আগে আমাদের হচ্ছে কিছু জিনিস জানতে হবে। সো কিছু জিনিসটা কি, ওটা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে মানে এক এক ব্যক্তি হলে, আর প্লুরাল হচ্ছে বহু ব্যক্তি হলে। হ্যাঁ, তো সিঙ্গুলার মানে কি হি, শি, রহিম, করিম, সালাম, এগুলা। আর প্লুরাল হচ্ছে দে, উই, ইউ অ্যান্ড আই। এখন কবেন ভাই আই তো হচ্ছে সিঙ্গুলার হওয়ার কথা, আই কেমনে প্লুরাল হয়? এখন প্লুরাল এটা আসবেই, কারণ আপনি যদি না আনতে চান তাহলেও আই প্লুরাল হবেই। সো প্রেজেন্টে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সেম পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই লাস্টের তিনটেই জাস্ট এগুলোর সাথে সাথে বসবে। ওকে, সো আপনি যখন টেন্স করতে যাবেন, টেন্সের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আপনি প্রেজেন্ট সিম্পলও বলতে পারেন। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন করতে যাবেন তখন হবে হচ্ছে আপনার এটা ভার্বের ফার্স্ট ফর্ম যোগ এস অর ইএস যোগ হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে এরকম, হি drives a car. Okay, so he drives a car, এখানে হচ্ছে দেখেন হি হচ্ছে কি সিঙ্গুলার, দেখেন ভার্বের ফার্স্ট ফর্ম, ড্রাইভ হচ্ছে ভার্ব প্লাস এস অর ইএস, এই যে এস যোগ হয়েছে, এ কার। তারপর হচ্ছে সেকেন্ডটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আপনার কী হবে, এম, ইজ, আর ব্যবহার হবে। ওকে, সো এম ইজ আরের সাথে হচ্ছে হলো আপনার হবে যোগ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। এটা একটা এক্সাম্পল দিই, এটা কীভাবে হইল। এটার এক্সাম্পল হচ্ছে এটা যে হি ইজ ড্রাইভিং এ কার। ওকে, সো হি কি, হি হচ্ছে সিঙ্গুলার, ইজ is present continuous, drive verb first form plus ing, a car, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কীভাবে হয়? প্রেজেন্ট পারফেক্টটা হবে হচ্ছে আপনার হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, সো ভার্বের থার্ড ফর্ম হলে এটার এক্সাম্পলটা কীভাবে দেখেন, এক্সাম্পল হবে এভাবে যে হি হ্যাজ ড্রিভেন এ কার। দেখেন হি সিঙ্গুলার, হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট, ড্রিভেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে আপনার হ্যাজ অথবা হ্যাভ
বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। এটার এক্সাম্পল হচ্ছে হি হ্যাজ বিন driving a car since morning. Okay, so দেখেন he singular, has been present perfect continuous, drive ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, এই আইএনজি প্লাস হয়েছে। ওকে, তো আমি এই একটা দিয়েই বুঝাইলাম, আর বাকিগুলো আমি আগে থেকে লিখে রাখছি যেন টাইম ওয়েস্ট না হয়। ঠিক আছে, দেখেন পাস্ট টেন্সে পাস্ট ইন্ডিভিড হবে ভার্বের সেকেন্ড ফর্ম। এক্সাম্পল হচ্ছে আশিক ড্রোভ এ কার। পাস্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। আশিক ওয়াজ, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ড্রাইভ, আইএনজি যোগ হয়েছে। ওকে, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, হ্যাড বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। সো ফিউচার টেন্সে হচ্ছে দেখেন ফিউচার ইন্ডিফিনিটে উইল শেল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনাদের এত মাথায় বেশি প্যারা নেওয়ার দরকার নেই। ওকে, সো এটা মানে সিম্পল জিনিস, মানে একটা সিম্পল জিনিস মনে রাখেন, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার যেটা চিরন্তন সত্য। এই যে বিন, এই বিন দেখছেন, এই যে বিন, এই যে বিন। ওকে, তারপরে দেখেন এই যে বিন, তারপরে নেক্সট এই যে বিন, মানে এই বিন লেখা, হ্যাঁ, মানে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ কি? মানে বিন এই ওয়ার্ডটা যেখানে থাকবে সেখানেই ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি হবে। মানে এটা মাথায় রাখেন, এটা মানে চিরন্তন সত্য। ঠিক আছে, বিন এ ওয়ার্ডটা যেখানে থাকবেই সেখানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি যোগ হবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? আচ্ছা, আবার কইতাছি, দেখেন এখানে কি বলছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। হ্যাঁ, দেখেন করিম উইল হ্যাভ বিন, কি হবে? ড্রাইভ এ কার, ড্রাইভ দ্য কার, ড্রোভ দ্য কার, না, ড্রাইভ প্লাস আইএনজি হবে, কারণ এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ নাম্বার 1। এখন ইউনিভার্সাল ট্রুথ নাম্বার 2। ট্রুথ নাম্বার 2 হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড এর সাথে সব সময় ভার্বের থার্ড ফর্ম থাকবে। হ্যাজ, হ্যাভ, হ্যাড এর সাথে সব সময় ভার্বের থার্ড ফর্ম বসবে। কেমনে বসবে? এই দেখেন, হ্যাজ, হ্যাভ, হ্যাড। ওকে, এই যে হ্যাভ, এই ড্রিভেন কিন্তু ভার্বের থার্ড ফর্ম, ড্রাইভ ভার্বের ফার্স্ট ফর্ম, ড্রিভেন হচ্ছে থার্ড ফর্ম। ওকে, কি বলছে? হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই যে হ্যাভ, হ্যালো, এই দেখেন, এই যে হ্যাড বসছে, হ্যাডের সাথে বসছে, থার্ড ফর্ম বসছে, এই যে সূত্র থার্ড ফর্ম।
তারপরে দেখেন এই যে হ্যাজ বসছে থার্ড ফর্ম, এই যে হ্যাজ হ্যাভ এবার হাতে থার্ড ফর্ম বসবে, চিরন্তন সত্য। এখন হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ নাম্বার 3। ইউনিভার্সাল ট্রুথ নাম্বারটা কি, 3 নাম্বারটা কি দেখেন, এম ইজ আর ওয়াজ ওয়ার শেল বি উইল বি। এটা কিন্তু আমরা 9-10-এ আমাদের ইংলিশ এসে কিন্তু পড়াইছে। ওকে, সো এগুলা যেগুলো আছে এম ইজ আর ওয়াজ ওয়ার শেল বি উইল বি, এগুলোর সাথে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি হবে। আপনি যদি এই জাস্ট এই যে 3টা ইউনিভার্সাল ট্রুথ মনে রাখেন, আমার মনে হয় না যে আমি এতক্ষণ যেগুলো করাইছি এগুলো আপনার মনে রাখার কোনো দরকার আছে। ঠিক আছে, সো এখানে আবার একটা কথা আছে দেখেন, এই যে বি, এখন ঘটনা হলো কথাটা কি ভাই, বি এর বি কিন্তু আপনার কি বলে, বি এর অনেক সময় মানে কি বলে, অনেক সময় এটা হচ্ছে আপনার ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। বি এর অনেক সময় কিন্তু ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, বাট কিন্তু ভাই যদি উইল বি থাকে অলওয়েজ অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি হবে। ঠিক আছে, বি এর সময় কিন্তু বি যখন বসে, যেমন শেল বি উইল বি, বি যখন বসে অনেক সময় ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়ে থাকে, বাট কি উইল বি থাকলে সব সময় এটা বলছে, আপনি যদি মইরাও যান গা তাও আপনি মইরা যান, সমস্যা নেই, কিন্তু এটা চেঞ্জ হবে না, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি হবেই হবে। এইগুলা একটু দেখবেন, টেন্সটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার জন্য মানে আপনার 60-70% হেল্প করবে আপনাকে। সো বসরা যদি আপনারা যদি মনে করেন যে ভিডিও দেখে আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে, তাহলে আমার চ্যানেলের অবস্থা কেন, ঠিক আছে, নতুন চ্যানেল বেশি দিন হয় নাই, তো মানে এত পরিমাণে আমরা বিদেশ যাত্রী মানে স্টুডেন্ট আছি, হ্যাঁ, বা আমরা যারা আছি বা যাব সামনের দিকে, সো যারা পিটিই দিচ্ছে, আপনারা একজন আরেকজনকে হেল্প করেন, যে আমার এখান থেকে যদি আপনি মানে ইনফরমেশন নিয়ে ইউজফুল হয়ে থাকেন, তাহলে আরেকজনকে আপনি হেল্প করেন, ভাই ব্রাদার যারা আছে তাদেরকে কন। ঠিক আছে, সো এখানে যে রিডিং অ্যান্ড রাইটিং ব্ল্যাঙ্কসের ইজি মেথডটা দেওয়া আছে, মানে এটাতে হচ্ছে আপনার করবেন, মানে অর্থ দিয়ে খেলবেন, মিনিং দিয়ে খেলবেন। ঠিক আছে, সো মিনিং দিয়েও খেলা যায়, টেন্স দিয়েও খেলা যায়, দেখেন কোনটা দিয়ে খেলতে পারেন, সমস্যা নেই। সো আর হচ্ছে কিছু মানুষ হচ্ছে মানে আমাকে ইনবক্স করতেছেন যে ভাই পিটিতে ফিনল্যান্ড ছাড়া আর কোন দেশে অ্যাপ্লাই করা যায়। অবশ্যই অ্যাপ্লাই করা যায়, অন্য দেশে, ইউরোপের অনেক কিছু কিছু দেশে আছে অ্যাপ্লাই করা যায়। এখন ভাই আমি তো আর কোনো এজেন্ট না, ঠিক আছে, যে আমি আপনাকে বলবো যে ভাই এগুলোতে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তো আপনি হচ্ছে গুগল আছে, সো স্টুডেন্ট লাইফে গুগল হচ্ছে মানে অলওয়েজ একটা কি বলে, গুগল ইজ লাইক এ ফ্রেন্ড। ওকে, সো গুগল হচ্ছে স্টুডেন্ট লাইফে আপনার একটা বড় বন্ধু, একটা বিশ্বস্ত একটা বন্ধু। সো কিছু লাগবে গুগল করেন, সমস্যা নেই। আর আমি কোনো কনসালটেন্সি না যে আমাকে নক দিয়ে করে জিজ্ঞেস করবেন যে ভাই ফিনল্যান্ড ছাড়া কী কী ইয়েতে হচ্ছে। জাস্ট আমি আমার নজরে যেটা পড়তেছে আমি ওটা শেয়ার করতেছি সবার সাথে, আর হচ্ছে যা জানি তাই শেয়ার করি।
ওকে, সো এই টেন্সের এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, আর পার্ট 2টা হচ্ছে আমি কালকে দেখি আপলোড দেওয়া যায় নাকি। পার্ট 2টাই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের হচ্ছে ফিনিশিং ভিডিও। আর আমি হচ্ছে যতগুলো ভিডিও দিছি, আমি মনে হয় না যে ওই ভিডিওগুলা আরেকবার করে দিব, কারণ ওখানে আমি ব্রিফলি বলে দিছি। বা আপনারা যেটাতে বুঝবেন না, আপনারা ওই ভিডিওতে কমেন্ট করেন যে ভাই এই ভিডিওতে এই জায়গাটায় বুঝতেছি না, তাহলে ইজি হয়। তো যারা এবার দেখছেন আমার মনে হয় সবাই বুঝছে, এই জন্য কমেন্ট করতেছে না। ওকে, সো গুড লাক।